আপনারা শুনেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তিনি বলেছেন মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, শুনেছেন আপনারা? সেই নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে, হইচই চলছে। একটা বিরোধী দলনেতা হয়ে তার বক্তব্য যদি এত কুরুচিকর হয়, তার এই বক্তব্যকে আমি ঘৃণা করি, নিন্দা জানাই এবং কঠোরভাবে প্রতিবাদ করি। মাদ্রাসা ভিজিট করুন, মাদ্রাসা ভিজিট করে দেখুন, মাদ্রাসার ছাত্ররা সবচেয়ে বেশি দেশপ্রেমিক হয়। মাদ্রাসার ছাত্ররা সমাজের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে। মিস্টার বিরোধী দলনেতা, আপনার আইডিয়া নাই যে মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়। একদিকে যে ইসলামিক এডুকেশন দেওয়া হয়, সেখানে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্বের কথা, মানবিকতার কথা, মনুষ্যত্বের কথা, দেশপ্রেমের কথা তুলে ধরা হয়। সেই শিক্ষার সঙ্গে সঙ্গে মাদ্রাসাগুলোতে মডার্ন এডুকেশন, বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল পড়ানো হয়। সার্বিকভাবে মাদ্রাসা ছাত্ররা সমাজ গঠন করে, দেশ গঠন করে, জাতি গঠন করে। এক্সেপ্ট ব্যতিক্রম কয়েকজন থাকতেই পারে। আমরা তো প্রকাশ্যভাবে দেখছি অমুসলিম ভাইদের মধ্যে অনেক তারা জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে, প্রকাশ্য অস্ত্র নিয়ে হইচই করছে, অস্ত্র নিয়ে রাস্তায় মসজিদের সামনে ভাই আমার নারাবাজি করছে, অস্ত্র নিয়ে প্রশিক্ষণ দিচ্ছে। তারা তো এই কাজগুলো করছে, এগুলোতে সবচেয়ে বড় জঙ্গি কাজ। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, মাদ্রাসা সম্পর্কে কথা বলতে গেলে পড়াশোনা করতে হবে, জানতে হবে। মাদ্রাসায় আল্লাহর কালামুল্লাহ পাক পাঠ করানো হয়। যে কোরআন মাজিদে বলা হয়েছে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, রক্তের সম্পর্কে সারা পৃথিবীর মানুষ একে অপরের ভাই। আদম সন্তান, তোমরা একে অপরের ভাই। হিন্দু আদম সন্তানের ভাই, ভাই আমার, মুসলিম ও আদম সন্তান। জৈন, বৌদ্ধ, খ্রিস্টান যত মানুষ আছে সব আদম নবী থেকে এসেছে। কথা ঠিক না ভুল? পরবর্তীকালে আস্তে আস্তে যে যার আকীদা, বিশ্বাস, ঈমান চেঞ্জ করে নিয়েছে, কিন্তু সবাই কিন্তু আদম সন্তান। রক্তের সম্পর্কে সারা পৃথিবীর মানুষ একে অপরের ভাই। কথা ঠিক না ভুল? বন্ধুরা আমার, ইসলাম বলে দিয়েছে, আল্লাহর কোরআন বলছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান আল্লাহ তার উপর দয়া করেন না। ইসলাম বলেছে এটা। এটা মাদ্রাসার ছেলেরা শিক্ষা দেয়। মাদ্রাসার ছেলেরা কোনোদিন দেখবেন না যে হ্যাকার হয়েছে। হ্যাকার, হ্যাকার হয় কারা? হ্যাকার যারা, তারা তো ছোটখাটো শিক্ষিত মানুষ নয়, তারা অনেক বেশি শিক্ষিত। ভাই আমার, যারা ব্যাংক ডাকাতি করে, ব্যাংক লুট করে, ব্যাংকের কম্পিউটার হ্যাক করে, এরা কারা? এরা মাদ্রাসার ছাত্র নয়। মাদ্রাসার ছাত্ররা ভালো ভালো কাজ করে। তাই মাদ্রাসার ছাত্রদের নিয়ে কথা বলতে গেলে মিস্টার বিরোধী দলনেতা, আপনাকে ভাবতে হবে, জানতে হবে, আপনি যা করছেন মুসলমানদের আস্থা কোনোদিন পাবেন না। যে সময় ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি ভাই আমার ওই আপনার কি বলবো, ওই যে আপনার যে আমির সাহেব, বিদেশি আমির সাহেব, বাদশাহ, মুসলিম বাদশাহ, তার সঙ্গে বুকে বুক মেলাচ্ছেন, তার সঙ্গে কথা বলছেন, তাকে ভাই বলে সম্বোধন করছেন, যাতে করে ভারতবর্ষের মুসলমানরা আপনাদের বিশ্বাস করতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গের মুসলমানরা আপনাদের কোনোদিন বিশ্বাস করবে না, কারণ আপনারা ধোঁকা দিচ্ছেন মানুষের কাছে। সবকা সাথ সবকা বিকাশ বলে তারা, আপনারা একটা বিশাল ভারতবর্ষের দ্বিতীয় ভাই আমার নাগরিকত্বের ক্ষেত্রে দ্বিতীয়, তারা অধিক সম্প্রদায়ভুক্ত মানুষ মুসলিম সম্প্রদায়কে আপনারা আজকে জঙ্গি বলে প্রমাণিত করার চেষ্টা করছেন। তাদের বিরুদ্ধে কথা বলছেন, তাদেরকে, তাদের দেশপ্রেমকে অস্বীকার করছেন, তাদের দেশের জন্য হিতকে ভুলে যাচ্ছেন। আপনারা ভুলে যাচ্ছেন আশফাকুল্লাহর কথা, আপনারা ভুলে যাচ্ছেন যে মীর তিতুমির, মীর নিসার আলীর কথা, আপনারা ভুলে যাচ্ছেন বীর আব্দুল হামিদের কথা, আপনারা ভুলে যাচ্ছেন মাওলানা আবুল
আবুল কালাম আজাদের কথা, আপনারা ভুলে যাচ্ছেন সীমান্ত গান্ধী, খান আব্দুল গাফফারের কথা, আপনারা ভুলে যাচ্ছেন এই ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি যে ভারতবর্ষের শক্তিকে পৃথিবীর মানচিত্রে অনেক উপরে তুলে দিয়েছে, ভারতের মিসাইল ম্যান, পরমাণু বিজ্ঞানী এপিজে আব্দুল কালামের কথা। সেই মুসলমান সম্প্রদায়কে আপনারা কুৎসা করছেন, আপনাদেরকে মানুষ মুসলমানরা বিশ্বাস করেনি এ পর্যন্ত, আরো আগামী দিন করবে না। অথচ আপনার প্রধানমন্ত্রী মুসলমানদেরকে সঙ্গে নিয়ে কাজ করার বার্তা দিচ্ছেন, এই জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। মুসলমানদের সঙ্গে নিয়ে চলতে চাইছেন, এই জন্য ধন্যবাদ জানাই। মসজিদে আজান হচ্ছে, এমন সময় প্রধানমন্ত্রীজি তার বক্তব্য থামিয়ে দিচ্ছে, আজানকে সম্মান করছেন, আর আপনি তার দলের বিরোধী দলনেতা হয়ে মাদ্রাসা সম্পর্কে কুৎসা করছেন। আপনাদের ঘৃণা করি, আমরা নেগলেক্ট করি, আপনাদের বিশ্বাস করিনি, আর আগামী দিন এই বাংলার মানুষ বিশ্বাস করবে না, বাংলার ক্ষমতায় আপনারা কোনোদিন আসতে পারবেন না ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, বলে মাদ্রাসায় জঙ্গি শিক্ষা দেওয়া হয়, এত বড় কথা! ছি 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 ছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমাদের আরো সজাগ হতে হবে, সচেতন হতে হবে, দায়িত্বশীল হতে হবে। বুঝতে পারছেন, এক শ্রেণীর হলুদ মিডিয়া তারা পকেটে ভরে নিয়েছে। তারা চাইছে, আজকে কত মাদ্রাসায় হিন্দু ভাইয়েরা চাকরি করে জানেন আপনারা? কত মাদ্রাসায় হিন্দু ভাইয়েরা চাকরি করেন, কত আমাদের হিন্দু ভাইরা আছেন, আমরা একসঙ্গে ওঠা বসা করি, মিলেমিশে চলি। তাদের জিজ্ঞাসা করুন মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়। হাই রে হাই, এইভাবে মানুষের মাঝখানে কুৎসা রটাচ্ছে, আর এক শ্রেণীর হলুদ মিডিয়া সেগুলো প্রচার করে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করছে। স্বাধীনতার আজ ৭৫ বছর কম বেশি হয়ে গেল, এরপরও এখনো মানুষে মানুষে বিভাজন তৈরি করার চক্রান্ত চলছে। আমাদের সচেতন হতে হবে, আরো দায়িত্বশীল হতে হবে, আরো সংবেদনশীল হতে হবে, আরো বেশি বেশি আমাদের এই বিষয়গুলো অনুধাবন করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করতে হবে। হে যুবকেরা, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাও, সোশ্যাল মিডিয়ায় অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে মান্যতা দিয়ে শালীন ভাষায়, ভদ্র ভাষায় তুমি তোমার কৃষ্টি কালচার, ইসলামের আদর্শকে, মাদ্রাসা শিক্ষা পদ্ধতিকে মানুষের কাছে তুলে ধরো। কারণ আমরা বিশ্বাস করি এই ভারতবর্ষের হিন্দু মুসলমান একে অপরের ভাই ভাই, একই সঙ্গে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আজও করে যাচ্ছি, একই সঙ্গে আমরা এই স্বাধীনতা সংগ্রামে লড়াই করেছি। তো সেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা হিন্দু মুসলমান সকলের কাছে তুলে ধরতে হবে। তাই আমরা আরো সুন্দর করে এই শিক্ষা ব্যবস্থাকে চালানোর চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আজকের এই প্রতিষ্ঠান খুব সুন্দরভাবে তারা চালাচ্ছেন, দায়িত্বশীলতার সঙ্গে চালাচ্ছেন, রেজিস্ট্রেশন করে নিয়েছেন, সরকারি খাতায় এই প্রতিষ্ঠানের নাম আছে, তারা যে কোনো সময় ইনকোয়ারি করতে পারে, কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। তবে আসল যারা জঙ্গি তারা কিন্তু সবাই সামনে লোকে বুঝতে পারছে, কিন্তু তাদের বিরুদ্ধে প্রতিবাদ কেউ করছে না। যারা প্রকাশ্য অস্ত্র নিয়ে হই হই করছে, অস্ত্র প্রদর্শন করছে, তাদের বিরুদ্ধে কেউ কিছু বলছে না। যারা মসজিদে গিয়ে হামলা করছে, মাদ্রাসায় গিয়ে হামলা করছে, আমরা দেখতে পাচ্ছি অন্যান্য রাজ্যে হচ্ছে এগুলো, উত্তরপ্রদেশ থেকে শুরু করে অন্যান্য রাজ্যগুলোতে হচ্ছে, আপনারা দেখেছেন। হাই রে হাই, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমরা বলি হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই, এক বৃন্তে দুটি কুসুম এক ভারতে ঠাই। আরে ভাই, মুসলমান তোমাদের শত্রু নয়, মুসলমান সারা জীবন তোমাদের সঙ্গী থেকেছে। করোনার সময় দেখেছো এই মুসলমানরা কিভাবে নিজেদের জীবনকে বিপন্ন করে মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছে। সেদিন যখন ওই রেল লাইনে ফাটল ধরেছিল, জি হ্যাঁ, রেল লাইনে ফাটল ধরেছিল, শতাব্দী এক্সপ্রেস, এই একটা ছোট্ট বাচ্চা ছেলে শতাব্দী এক্সপ্রেসকে বাঁচানোর জন্য সেদিন ভাই আমার নিজের গায়ের শার্টটাকে খুলে রেল লাইনের ওপরে উড়িয়ে শতাব্দী এক্সপ্রেসকে বন্ধ করেছিল। ওই ছোট্ট ছেলেটি ছিল একজন মুসলমান। এরকম কত ঘটনা দেখবে যে মুসলমান নিজেদের জীবন দিয়ে অমুসলিম ভাইদের পাশে দাঁড়িয়েছে। হ্যাঁ, অনেক অমুসলিম ভাইরাও নিজেদের জীবন দিয়ে মুসলমানদের পাশে দাঁড়ায়। হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো অশান্তি নাই, অশান্তি একটা সম্প্রদায়, একটা দল, একটা বিশেষ রাজনীতির নেতা, এক শ্রেণীর মানুষ, তারা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছে।
আমাদের এগুলো থেকে সাবধান হতে হবে, সচেতন হতে হবে এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে হবে এবং আমাদের শক্তি সঞ্চয় করতে হবে, আমাদের পেছনে পাওয়ার রাখতে হবে। পাওয়ার না রাখলে যে কোনো সময় ওই সমস্ত কুচক্রীরা এসে আমাদের শিক্ষা ব্যবস্থাকে বাধা দেবে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে একটা মসজিদে ঢুকে পেচ্ছাপ করে দিয়েছে, দেখেছেন আপনারা? মসজিদের কোরআন মাজিদকে ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে। মুসলমানের রক্ত গরম হয়ে যাওয়ার কথা। আলহামদুলিল্লাহ এই বাংলার মুসলমান, পশ্চিমবঙ্গের মুসলমান অনেক শিক্ষিত হয়েছে, অনেক বুঝদার হয়েছে। তারা কি করেছে? ওই ছেলেটিকে মারেনি, এটা অন্য কেউ হলে মেরে ছাতু বানিয়ে ফেলতো, কিন্তু মুসলমান মারেনি, গায়ে হাত দেয়নি। এর জন্য ওই সমস্ত মুসলিম ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। কারণ তাকে যারা পাঠিয়েছে তারা চেয়েছিল তাকে যেন মেরে মার্ডার করে দেয়, দিলি একটা দাঙ্গা লাগাবার সৃষ্টি হবে। দাঙ্গা লাগলি হলুদ মিডিয়া রেডি হয়ে আছে, মুসলমানরা কত খারাপ বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করবে। এর দ্বারা ইসলামের বদনাম করবে আর ভোটের রাজনীতি করবে। আগামী 26-এ বিধানসভা ভোট, তার আগে অনেক রকম এইরকম অন্যায় কাজ করবে, কিন্তু মুসলমানরা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তাকে ধরে পুলিশের হাতে দিয়ে দিয়েছে। এখন এই বাংলার পুলিশ এখনো অনেক সজাগ, আলহামদুলিল্লাহ। এখন এই রাজ্যের প্রশাসন অনেক সজাগ, আমরা তাদের উপর বিশ্বাস রেখেছি, বিশ্বাস রাখতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আগামী দিন আমাদেরকে আরো সচেতন হতে হবে, সজাগ হতে হবে। কঠিন বিপদের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, অন্তত 26 সাল পর্যন্ত আমাদের খুব সাবধানতার সঙ্গে চলতে হবে, এটুকু আমি আপনাদের কাছে বার্তা দেব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে যুবকেরা, শুনে রেখে দেন, আল্লাহর কোরআন মাজিদ থেকে অনেক কিতাবের সৃষ্টি। কোরআন মাজিদকে বোঝার জন্য পৃথিবীতে বিশাল বিশাল ইউনিভার্সিটি হয়েছে। ভালো করে বুঝবেন, কোরআন মাজিদ যেমন তেমন কিতাব নয়। কোরআন মাজিদ থেকে তৈরি হয়েছে ভাই আমার লিটারেচার, কোরআন মাজিদ থেকে তৈরি হয়েছে থিওলজি, কোরআন মাজিদ থেকে তৈরি হয়েছে ভাই আমার হিস্ট্রি, কোরআন মাজিদ থেকে তৈরি হয়েছে ভাই আমার ফিজিক্স, কোরআন মাজিদ থেকে তৈরি হয়েছে সায়েন্স, কোরআন মাজিদ থেকে তৈরি হয়েছে বিভিন্ন ভাই আমার ওয়ারেটার বক্তৃতা, কোরআন মাজিদ থেকে তৈরি হয়েছে ল, ইসলামিক আইন, ইসলামিক ল। এ তরুণ যুবকেরা, এই একটা কোরআন মাজিদকে বোঝার জন্য একটা ইউনিভার্সিটি, শুধু একটা ইউনিভার্সিটি নয়, পৃথিবীর বুকে হাজার হাজার ইউনিভার্সিটি, হাজার হাজার ছাত্র, হাজার হাজার ওস্তাদ একটা কোরআন মাজিদকে ব্যাখ্যা করার জন্য। আপনারা আমার কথা বুঝতে পাচ্ছেন তো নাকি? মন দিয়ে শুনছেন? একবার তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। আর জোরে সোরে তাকবীর হবে না? নারে তাকবীর। এত মানুষ আছেন মাশাআল্লাহ, সন্ধ্যা রাত্রিতে এই আধ ঘন্টা আপনাদের মাঝখানে এসেছি, মাশাআল্লাহ মজলিস মোটামুটি ভরে গেছে আলহামদুলিল্লাহ। একটু মন দিয়ে শুনবেন বাপ, কোরআন মাজিদটা সম্পর্কে আমি আলোচনা করব, বেশি আলোচনা নয়, শুধু কোরআনের ওপরই আলোচনা। একটু মন দিয়ে শুনবেন বাপ, বেশি লম্বা চওড়া নয়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে যুবকেরা শুনে রেখে দেন, হে আমার বন্ধুরা, কোরআন মাজিদ পৃথিবীর কোন মানুষের লেখা নয়, আল্লাহ প্রদত্ত কিতাব। এই জন্য এই কিতাবটার এত মূল্য। এই কিতাবটাকে বোঝার জন্য বিশাল বড় বড় ইউনিভার্সিটি, ভাইরা আমার, ফুরফুরা শরীফ, ফাতেহিয়া টাইটেল মাদ্রাসা, বিশাল বড় মাদ্রাসা শুধু কোরআনের উপর। কোরআনের পাঠ তৈরি হয়ে গেছে, কোরআনকে ভাগ করে করে কোরআনের পাঠ তৈরি হয়ে গেছে। কোরআন থেকে বের হয়েছে লিটারেচার, সাহিত্য, দর্শন, ভাই আমার বিজ্ঞান, তরুণ যুবকেরা ইতিহাস, এইভাবে একটা একটা পাঠ কোরআনকে ব্যাখ্যা করার জন্য বিশাল বিশাল মাদ্রাসা, জামিয়া মিলিয়া তৈরি হয়েছে, জামে আজহার তৈরি হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, পৃথিবীতে হাজারো লাখো মাদ্রাসা, বিশাল বড় বড় ইউনিভার্সিটি, বিশাল বড় বড় ভাই আমার মাদ্রাসা তৈরি হয়ে গেছে কোরআন মাজিদকে সামনে রেখে। হে যুবকেরা, এই কোরআন মাজিদের ভিতরে কি আছে? জানাই জলে, জানাই স্থলে, তা আছে সব আল্লাহর কোরআন মাজিদে।
জোরে হবে না? জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, এই কোরআন মাজিদ আমার আপনার জন্য একটা সংবিধান গাইড বুক, আমার আপনার চলার বুক। একটু তথ্য দিলে বুঝতে পারবেন, সংক্ষেপে বলবো, লম্বা চওড়া নয়, হাতে সময় কম, বেশি আলোচনা করব না, সংক্ষেপে বলবো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, আমি বলি, যখন কোনো মার্কেট থেকে কোনো কিছু আপনি কিনতে যান, মার্কেট থেকে যখন কোনো কিছু কেনেন, হে তরুণ যুবকেরা, মোবাইলটা যখন কিনেছেন, মোবাইলের খাপে একটা ছোট্ট বই পেয়েছেন, পান না পাননি? একটা ছোট্ট বই কোম্পানি দেয় না, দেয় না? আপনি যখন ট্যাব কিনেছেন, ট্যাব, এই ট্যাবটা যখন কিনতে গেছেন, তখন ট্যাবের সঙ্গে একটা ছোট্ট বই দেওয়া হয়েছিল, কোম্পানি দিয়েছে না দেয়নি? শুধু তাই নয়, আপনি ফ্রিজ কিনেছেন, ফ্রিজ কেনার সঙ্গে একটা বই দেয়। আপনি এসি কিনেছেন, এসি কেনার সঙ্গে একটা বই দেয়। কোম্পানি ওই বইয়ে তথ্যটা লিখে দেয়, ওই প্রোডাক্ট সম্পর্কে ডিসকাস করে, ওই প্রোডাক্ট সম্পর্কে বিভিন্ন ডেফিনেশন দেয়, ওই প্রোডাক্ট সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলো কোম্পানি পুস্তিকার মধ্যে তুলে ধরে, যাতে করে যিনি প্রোডাক্টটা কিনছেন তার সুবিধা হয়। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ পৃথিবীর জমিনে মানুষ নামক প্রোডাক্ট যখন পৃথিবীতে পাঠালেন, হযরতে আদম নবীকে প্রথম মানুষ করলেন। আজ থেকে ৭,০০০ বছর আগে হযরতে আদম নবীকে পৃথিবীর জমিনে পাঠালেন। অনেকে মনে মনে করেন ইসলাম নাকি ১৪৫০ বছর আগে এসেছে। আমি বলি না না না, তারা জানা নাই ইসলাম ধর্মটা পৃথিবীর বুকে এসেছে আজ থেকে কম বেশি ৭,০০০ বছর আগে। হযরতে আদম নবী তিনি ছিলেন একজন মুসলিম, তার ধর্ম ছিল ইসলাম, অর্থাৎ তিনি শান্তির বাণী মানুষের মাঝখানে প্রচার করেছেন। আর ইসলাম ধর্মটা কমপ্লিট হয়েছে, পরিপূর্ণতা লাভ করেছে আমার আপনার নবীর হাত ধরে। দয়ার নবী বিদায় হজের সময় আরাফাতের ময়দানে যখন ভাষণটা যখন দিয়েছিলেন, এ তরুণ যুবকেরা, ১,২০,০০০ মতো মানুষের সামনে, সাহাবায়ে কেরামদের সামনে দয়ার নবী যখন ভাষণ দিয়েছিলেন, হে যুবকেরা, আরাফাতের ময়দানে বিদায় হজের সময় আল্লাহর নবীর উপর আয়াতে কারিমা নাজিল হয়েছিল। দয়ার নবীকে আল্লাহ জানিয়েছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ বললেন, আল ইয়াউমা, আজকের দিনে, আকমালতু লাকুম, তোমাদের জন্য মুকাম্মাল করলাম, দীনাকুম, ধর্মকে তোমাদের, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, ইসলামকে দিন হিসাবে কমপ্লিট মনোনীত করলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ইসলাম ধর্ম সবচেয়ে শেষে কমপ্লিট হয়েছে আমার আপনার নবীর হাত ধরে। আর ইসলাম ধর্মটা এসেছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত ধরে। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, হযরতে আদম নবী পৃথিবীর প্রথম মানুষ। আদম নবীর কাছে আমার আল্লাহ প্রথম পুস্তিকা দিলেন মানুষের উপকারের জন্য, মানুষের সুবিধার জন্য, মানুষের গাইডলাইনের জন্য। আমার আল্লাহ প্রথম পুস্তিকা, আল্লাহ প্রদত্ত কিতাব মানুষের জন্য দিলেন। কিতাবটা হলো সাহিফা। আমরা বলি আদম, ইহুদি নাসারারা বলে অ্যাডাম। আমরা বলি মা হাওয়া, তারা বলে ঈব। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি মুসা, তারা বলে মোজেস। আমরা বলি ঈসা, তারা বলে যিশু। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। নামগুলো শুধু পাল্টে গেছে, ব্যক্তিগুলো একই আছে। তার মানে আসমানি কিতাবগুলো, যে আসমানি কিতাব তাওরাত ইনজিলের কথা আল্লাহর কোরআনে আছে, তাওরাত ইনজিলটাকে তারা ভুলভাবে ব্যাখ্যা করেছে।
তারা বদলে ফেলেছে, কিন্তু আসল ব্যক্তিগুলোর নামটা তাদের মাঝখানেও আছে। এর দ্বারাই প্রমাণ হয় আর একটা, আল্লাহর কোরআন যা বলেছে 1450 বছর আগে থেকে সব সত্য এবং সত্য। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান একটু ভাবনা চিন্তা করুন কোরআনের আহমিয়ত, কোরআন মাজিদের গুরুত্ব।